আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা শর্টকাট নিয়ে আলোচনা করব, যে শর্টকাটের আদলে এসএসসি, এইচএসসি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন অ্যাডমিশন পরীক্ষা, ভার্সিটির পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে অনেক বেশি কোয়েশন আসে। তো চলো শর্টকাটটা আমরা জেনে নিই। তো এখানে ফার্স্টে দেখো কি বলছে, যে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। সো এই ফরম্যাটটা আমাদের খেয়াল রাখতে হবে, যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে। তাহলে দেখো, গতিশক্তি বিভব শক্তি কোয়েশনে কিন্তু বলতে পারে যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ। সো এটা আমরা পরবর্তীতে জানবো, কিন্তু ফার্স্টে আমরা বের করি যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। তো এখানে দেখো, যে শব্দটা আগে থাকবে তাকে আমরা আগে লিখবো। সো এখানে আছে গতিশক্তি আগে, তাহলে গতিশক্তি ই কে আগে লিখলাম, তারপর হচ্ছে বিভব শক্তি, তাহলে বিভব শক্তিকে পরে লিখবো এবং ইকুয়াল দিব, এবং এই এন গুণটা হবে এই যে ইপি এর পাশে, অর্থাৎ যার নামটা আগে থাকবে তাকে আমরা আগে লিখবো, যে শক্তিটা পরে থাকবে তাকে আমরা পরে লিখবো। তো এখানে দেখো কি বলছে, যে শর্টকাটটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এখানে এক্স হচ্ছে ভূমি হতে কত উচ্চতায়। সো আমরা বিভব শক্তি অলওয়েজ হিসাব করি ভূমি হতে কত উচ্চতায় এই শক্তিটা, এবং এই এইচটা হচ্ছে যে বস্তুটা কত উচ্চতা থেকে ভূমিতে পড়ছে, এবং এনটা হচ্ছে কত গুণ। সো এটার ভ্যালু 1, 2, হাফ যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এখন যদি বলে যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ, অর্থাৎ এই ফরম্যাটে থাকে ইপি ইজ ইকুয়াল টু এন ইকে, তাহলে আমরা জাস্ট এই এনটাকে এই সাইডে নিয়ে আসব। তখন আমরা আমাদের পূর্বের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে চলে যাব। সো আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে যে ইকে ইজ ইকাল টু এন ইপি এই ফরম্যাটে থাকতে হবে, তাহলেই শুধুমাত্র এটা আমাদের কাজ করবে। তাহলে আসো আমরা দুই একটা ম্যাথ সলভ করি, যে কিভাবে ইকুয়েশনটা কাজ করে। এখানে দেখো কি বলছে, যে 200 মিটার উঁচুতে থাকাকালীন একটা পাথর ছেড়ে দেওয়া হলো। পাথরটি সরাসরি ভূমিতে পতিত হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে যে এক্স ইজ ইকাল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এখানে এইচ কত? এইচ হচ্ছে 200 মিটার, অর্থাৎ টোটাল হাইটটা, এবং এখানে এন কতটুকু। তাহলে দেখো আমাদের ফরম্যাটটা কি ছিল, যে গতিশক্তি, তাহলে গতিশক্তিকে আগে লিখবো, তারপর হচ্ছে বিভব শক্তি, তারপর বিভব শক্তিকে পরে লিখবো, এবং কতটুকু 1/5, অর্থাৎ 1/5, এবং ইকুয়াল দিয়ে দিব। সো এই যে 1/5 এটা হচ্ছে এন এর ভ্যালু। সো 1/5 প্লাস 1, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে 183.33 মিটার। সো এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন দেখো, যে কি বলছে, টোটাল হাইট হচ্ছে 120 মিটার, এবং বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে দেখো এখানে বিভব শক্তি আগে আছে, সো আমরা আগে বিভব শক্তি লিখবো ইপি, গতিশক্তি পরে আছে, সো লিখবো এখানে ইকে, এবং দ্বিগুণ বলছে, সো এই জায়গার মধ্যে লিখবো 2 আর ইকুয়াল দিয়ে দিব। তাহলে আমাদের ফরম্যাট কি ছিল? আমাদের ফরম্যাট ছিল যে ইকে আগে থাকবে এবং ইপি পরে থাকবে, কিন্তু এই জায়গার মধ্যে ইপি আগে আসছে, ইকে পরে আছে। তাহলে আমরা কি করব, এই টুটাকে ইপি এর সাইডে নিয়ে আসবো। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে ইকে ইজ ইকাল টু 1/2 ই পি। সো এখানে এন এর ভ্যালু হচ্ছে হাফ। সো তাহলে আমাদের এক্স ইজ ইকাল টু 120 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1, তাহলে আমাদের আনসার আসবে 80 মিটার। আচ্ছা, সো এগুলা খুব ইজি ম্যাথ। এখন এই কোয়েশ্চেনটা দেখো, ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে আমাদের ফরম্যাটটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু 1/3 ই কে, কিন্তু আমাদের তো অরিজিনাল ফরম্যাট কি ছিল, ইকে ইজ ইকাল টু এন ইপি। সো এই জায়গায় আমরা কি করবো, 1/3 কে এই সাইডে নিয়ে আসবো, তাহলে ইকে ইজ ইকাল টু 3 ইপি হয়ে যাবে। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু টোটাল এন হচ্ছে 3, এবং এন হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1। সো এখানে আসবে আমাদের 3/4, আলটিমেটলি 0.75 মিটার। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন দেখো, যে 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলে একটা বস্তুকে, এবং কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। সো এই জায়গার মধ্যে কি বলছে, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু ইপি, অর্থাৎ সমান। তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে, এখানে এন এর ভ্যালু হবে 1, তাহলে এটা হচ্ছে এন। তাহলে এক্স ইজ ইকাল টু 100 ডিভাইডেড বাই
1 plus 1 is equal to 100 divided by 2 is equal to 50 মিটার। এই কোয়েশনটা দেবো, এই কোয়েশনটা একটু অন্যরকম, বাট আমাদের মেইন যে থিওরিটা আছে ওইটা সেম। এখানে দেখো কি বলছে যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 অর্থাৎ 1/7 হবে। সো এই জায়গার মধ্যে দেখো আমরা একটা ফিগার রেখে রাখছিলাম যে বস্তুটাকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে এইচ এর মান, এবং আমাদের এন এর ভ্যালু দেওয়া থাকবে। তাহলে এই জায়গায় দেখো এইচ এর যে মানটা আছে এই মানটা আমরা একটা সূত্র দিয়ে ব্যবহার করব, এটাও শর্টকাট। এটা হচ্ছে এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2g, অর্থাৎ এই যে এইচটা, এই এইচটা বের করব এই সূত্র দিয়ে, এবং এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। তাহলে দেখো এই কোয়েশ্চনটার মধ্যে আমরা আসি, কি বলছে যে 9.8 পেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে আমরা টোটাল এইচ বের করব। এইচ ইজ ইকাল টু 9.8 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, তাহলে আমাদের মান আসবে 4.9 মিটার। তাহলে এটা আমাদের এইচ এর মান পেয়ে গেলাম, এবং এখন লিখতে পারবো আমরা কি বলছে যে বিভব শক্তি, তাহলে লিখলাম ইপি ইজ ইকাল টু গতিশক্তি মানে হচ্ছে ইকে এবং 1/7, তাহলে লিখবো 1/7। আমাদের কিন্তু এই ফরম্যাটটা অরিজিনাল ফরম্যাটটা আসলো না, সো আমরা কি করব, এটাকে লিখবো ইকে ইজ ইকাল টু 7 ইপি, অর্থাৎ 1/7টাকে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে দেখো এখানে এন এর ভ্যালু হচ্ছে 7, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু 4.9 ডিভাইডেড বাই 7 প্লাস 1, তাহলে আমাদের আনসার আসবে 0.6125 মিটার। সো এই দুইটা নিয়মে আমরা কিন্তু যে কোনো সমস্যা সমাধান করতে পারি, এবং এই যে টাইপের যে কোয়েশনগুলা এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট এসএসসি, এইচএসসি, মেডিকেল এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। সো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শর্টকাট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা শুধুমাত্র এমসিকিউর জন্য, সিকিউর জন্য না। যদি কখনো সৃজনশীলে এই শর্টকাটটা ইউজ করো তাহলে কিন্তু তোমার এই যে কোয়েশনের যে আনসারটা আছে এটা কিন্তু স্যাররা কেটে দিতে পারে। সো এটা খেয়াল রাখতে হবে, এটা শুধু এমসিকিউর জন্য, নট ফর সৃজনশীল বা সিকিউ।